জাকসু নির্বাচনে ফলাফল জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ভোট গণনার সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ভোট গণনার সবশেষ খবর হচ্ছে, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের যে 21টি আবাসিক হল রয়েছে এর মধ্যে 20টি হলের গণনা মোটামুটি শেষ হয়ে গেছে। আরেকটি হলের গণনা সেটিও শেষ পর্যায়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঠিক কখন আমরা পেতে পারি সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে সুস্পষ্ট করে কিছুই বলা হয়নি। তারা বলেছেন যে 3টার মধ্যে হয়তো তাদের গণনা শেষ হবে, কিন্তু ফলাফল পেতে আমাদেরকে 7টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, এমনটি তারা বলেছেন। তারা বলেছেন যে গণনা শেষ হবার পরে সবগুলো হলের যে ফলাফল, সবগুলো হলের যে প্রার্থীদের প্রাপ্ত ভোট, সেগুলো যোগ করা হবে, সেগুলো মিলিয়ে দেখা হবে, বা আরও আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার পরে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবেন। এবং আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা সেটিও হয়তো একটু সময় লাগবে, কারণ 21টি হলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকটি পদের ফল ঘোষণা করতে হবে, এবং এরপরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর যে ফলাফল সেটিও যোগ করে ঘোষণা করতে হবে। এই জন্য দীর্ঘ সময় লাগতে পারে। উপ উপাচার্য শিক্ষা যিনি রয়েছেন তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে অনভিজ্ঞতা সহ নানা কারণেই তাদের এই ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে, এবং ওএমআর শিটে যেটিতে শিক্ষার্থীরা ভোট প্রদান করেছেন সেটি আসলে হাতে গোনার কোনো ব্যালট পেপার নয়। এটি দিয়ে গুনতে হলে সেটির যে ওএমআর মেশিন রয়েছে সেই মেশিনে গুনতে হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নানা পক্ষের যারা বিভিন্ন প্যানেল রয়েছেন তাদের আপত্তির কারণে হাতে গোনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং হাতে গোনার কারণেই বেশি সময় লাগছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে গত কয়েকদিন শিক্ষার্থীদের এই সিনেট হলের সামনে যে ধরনের অবস্থান আমরা দেখতে পেয়েছি, আজকে সেরকম অবস্থান নেই। শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের নিস্তেজ ভাব আমরা লক্ষ্য করেছি। আফসানা। দর্শক, জানছিলাম জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর।